ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হলো এনসিইআরটি। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। শুধুমাত্র যে তোমাদের সিলেবাসে দেওয়া রয়েছে তার জন্য জানতে হবে সেটাও কিন্তু নয়, ঠিক আছে? তো তোমরা পড়াশুনো করছো, তোমরা পড়াশুনোর সাথে যুক্ত রয়েছো, সেই ক্ষেত্রে কিন্তু এনসিইআরটি কি এটা জানা কিন্তু তোমাদের একটা কি বলবো নিজস্ব দায়িত্ব বা নিজস্ব কর্তব্যের মধ্যেই কিন্তু চলে আসে। আচ্ছা, ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটা বিষয় দেখো, একটুখানি আমরা আলোচনা করে নিচ্ছি। দেখো, নতুন একটা বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? দেখো, কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে। আচ্ছা, কোর্স ফিটা একটু দেখে নাও। দেখো, এখানে ফর এন্টায়ার সেমিস্টারের জন্য কিন্তু এখানে মেজর এবং এখানে মাইনর কোর্সেসের কোর্স ফি দিয়ে দেওয়া রয়েছে। তোমরা যারা মেজর কোর্সে রয়েছে তোমাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে অনলি 1199, এবং যারা মাইনর কোর্সে রয়েছে তোমাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে অনলি 699। এর বিনিময়ে কি পাচ্ছ? লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সাজেশন, সমস্ত কিছু কিন্তু তোমরা এই যে সামান্য অর্থ এর বিনিময়ে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আচ্ছা, এবার নতুন দুটো বিষয় কিন্তু অ্যাড হয়েছে। কি নতুন দুটো বিষয়? দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু ওয়েবসাইট চলে এসেছে www.pisticall.com, এবং আমাদের কিন্তু নিজস্ব অ্যাপ তোমরা প্লে স্টোরে সার্চ করলে পিস্টিকল এডুকেশন নাম দিয়ে, আশা করি তোমরা লোগোটা এখানে দেখতে পাচ্ছ, আমাদের নিজস্ব অ্যাপ কিন্তু প্লে স্টোরে চলে এসেছে। এবং 2026 থেকে কিন্তু তোমরা অ্যাক্টিভলি এখানে নোটস পত্র থেকে সমস্ত কিছু যাবতীয় যা রয়েছে সব কিন্তু পেয়ে যাবে। শুধুমাত্র তোমাদের বেটারমেন্টের জন্য আমাদের পক্ষ থেকে কিন্তু এই চেষ্টাগুলো আমরা প্রত্যেকদিন করে যাচ্ছি। আশা করছি তোমরা কিন্তু আমাদের সাথে এভাবেই থাকবে, আমাদেরকে সাপোর্ট করবে। ক্লিয়ার? চলো এবার তাহলে আমরা আলোচনার বিষয়ে ফিরে যাচ্ছি। দেখো, কি এনসিইআরটি কি জিনিস এটা? দেখো, প্রথমত পুরো নামটা জানতে হবে। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এনসিইআরটি কি? এটা ভারতের একটি স্বায়ত্তশাসিত সংস্থা, যেটা কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের অধীনে কাজ করে। কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের অধীনে কাজ করে। কে কাজ করে? এনসিইআরটি। এটা কি ধরনের সংস্থা? এটা একটি স্বায়ত্তশাসিত সংস্থা। আচ্ছা, এটি প্রতিষ্ঠিত হয় 1961 সালের 1 সেপ্টেম্বর। শিক্ষা ব্যবস্থাকে জাতীয় মানদণ্ডে উন্নত করার লক্ষ্যে বা জাতীয় মানদণ্ডে সেটাকে আরো ভালো করার লক্ষ্যে কিন্তু এনসিইআরটি আত্মপ্রকাশ করে। এর মূল কার্যালয় কোথায় রয়েছে? এর মূল কার্যালয় রয়েছে নয়াদিল্লিতে। এনসিইআরটি গঠনের মূল উদ্দেশ্য কি? শিক্ষার মান উন্নয়ন, পাঠ্যক্রমটাকে আরো ভালো করতে হবে, পাঠ্যক্রম সংস্কার, আর কি শিক্ষাগত গবেষণায় এর সমন্বয় ঘটানো। তাহলে তোমাদেরকে যদি এখন কেউ জিজ্ঞেস করে এনসিইআরটি কি, সবার প্রথমে তোমরা এর ফুল ফর্মটা বলে দেবে, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। তারপর কি বলবে? এটা কি ধরনের সংস্থা? এটা একটি স্বায়ত্তশাসিত সংস্থা, এবং এটা কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের অধীনে কাজ করে। কেন কাজ করে? কি উদ্দেশ্য? এর উদ্দেশ্য হলো শিক্ষার মান উন্নয়ন, পাঠ্যক্রম সংস্কার, শিক্ষাগত গবেষণার সমন্বয় ঘটানো। হয়ে গেল, এনাফ, এইটুকু জেনে রাখবেন। এইবারে আমরা চলে আসি যে এনসিইআরটির প্রধান উদ্দেশ্যগুলো কি কি। প্রধান উদ্দেশ্যগুলি কি কি? দেখো, পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক নির্মাণ। এনসিইআরটি ভারতের প্রাথমিক থেকে একদম উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য উপযুক্ত এবং মানসম্মত পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক কিন্তু তৈরি করে। ভারতের বহু রাজ্য বোর্ড এই এনসিইআরটির পাঠ্যক্রমকে কিন্তু অনুসরণ করে। ঠিক আছে, তার মানে এনসিইআরটির কি কাজ? এনসিইআরটির কাজ হচ্ছে, দেখো, ভালো মানসম্মত, ভালো কোয়ালিটি সম্পন্ন পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক তারা তৈরি করে। বলি না আমরা এটা এনসিইআরটির বই, এটা এনসিইআরটির বই, অনেক সময় আমরা বুঝতে পারি যে কি এটা এনসিইআরটির বই, এটা মানে আবার কি? তো এটা মানে এটাই, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে আসি শিক্ষা গবেষণা প্রশিক্ষণ। শিক্ষক ও শিক্ষা প্রশাসকদের প্রশিক্ষণ এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গবেষণা পরিচালনা এনসিইআরটির অন্যতম দায়িত্ব।
এবং এর মাধ্যমে লক্ষ্য একটাই, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করতে হবে। তারপর কি, শিক্ষানীতির পরামর্শ। আচ্ছা, কি বলা হচ্ছে, এনসিইআরটি কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে শিক্ষানীতির বিষয়ে কিন্তু কিছু ভালো একদম সায়েন্টিফিক কিছু সাজেশন দিয়ে থাকে, ঠিক আছে, যার ফলে আমরা এই দিকগুলোকে ভালো করতে পারি। যেমন শিক্ষার লক্ষ্য নির্ধারণ করতে পারি, শিক্ষকদের ট্রেনিং এর যে ব্যবস্থা সেটাকে যেন আরো ভালো করতে পারি, ঠিক আছে, এই দিকগুলো। তারপর কি, শিক্ষা সামগ্রী প্রস্তুতি। পাঠ্যপুস্তকের পাশাপাশি এনসিইআরটি কি করে, শিক্ষকদের জন্য গাইড, বিভিন্ন ধরনের রেফারেন্স বুকস গুলো যেগুলো থাকে আর কি, শিক্ষা সহায়ক সামগ্রী, অডিও ভিজুয়াল কন্টেন্ট সমস্ত ইত্যাদি কিন্তু প্রস্তুতির কাজ করে থাকে। তাহলে কতটা হেল্পফুল এই এনসিইআরটি আমাদের জন্য। এরপরের কার্যাবলী দেখে নিচ্ছি। দেখো কি বলা হচ্ছে, স্কুল শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষার মান নির্ধারণ করা, মূল্যায়ন করা, যেটা ইতিমধ্যে কিন্তু আমরা বুঝে গেলাম। আর কি, শিক্ষকদের পেশাগত উন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণ সম্পর্কিত কর্মশালা আয়োজন করা, যাতে টিচাররা তাদের যে কাজ রয়েছে, কি কাজ, পড়ানোর কাজ, সেটাকে আরো ভালো করতে পারে। আর কি, শিক্ষাক্ষেত্রে উদ্ভাবনী প্রকল্প চালু করা, শিক্ষার ক্ষেত্রে গবেষণাধর্মী তথ্য সংগ্রহ বিশ্লেষণ করা এবং সারা দেশে শিক্ষা ব্যবস্থার ঐক্য ও মান কিন্তু বজায় রাখা। তাহলে এতগুলো কাজ কিন্তু এনসিইআরটির অধীনে কিন্তু রয়েছে, বা বলতে পারো এনসিইআরটি কাজগুলো করে থাকে। এবার এর উপসংস্থাগুলো একটু আমরা দেখে নিচ্ছি। এনসিইআরটির অধীনে কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থা রয়েছে, যেমন হচ্ছে RIE, রিজিওনাল ইনস্টিটিউট অফ এডুকেশন। এটা হচ্ছে শিক্ষকদের প্রশিক্ষণ ও গবেষণার জন্য, বললাম না একটু আগে যে শিক্ষকদের পেশাগত উন্নতির জন্য এনসিইআরটি কাজ করছে, তো এটা হচ্ছে সেটা, ঠিক আছে। আচ্ছা, CIET, এটা কি সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল টেকনোলজি, এখানে শিক্ষায় প্রযুক্তির যে ব্যবহার সেদিকটা দেখা হচ্ছে এই জায়গাটায়। PSSCIVE, পণ্ডিত সুরেন্দ্র লাল শর্মা সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ভোকেশনাল এডুকেশন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নে কিন্তু এই দিকগুলো রয়েছে, ঠিক আছে। এগুলো হচ্ছে সমস্ত এনসিইআরটির উপসংস্থা। ক্লিয়ার? তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। দেখো, ভারতের জাতীয় শিক্ষানীতি NEP 2020 বাস্তবায়নেও কিন্তু এনসিইআরটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। আমি আশা করছি অল্প কিছু হলো এনসিইআরটি কি সেই কনসেপ্ট তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছি, তোমরা সেটা ক্লিয়ার করে নিতে পেরেছো। এবং এই বিষয়টা শুরুতেই আলোচনা করে দিলাম। আমাদের সাথে থাকো, এভাবে সাপোর্ট করো। নিত্য নতুন ভালো ভালো জিনিস কিন্তু তোমাদের জন্য আরো ভবিষ্যতে অপেক্ষা করে আছে। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে। থ্যাংক ইউ।